তো স্ট্রাগল চলছে আমার, বলিনি তোমাদেরকে। মা আবার সেদিনকে একটুখানি পরে গিয়ে এইখানটা একটু কেটে গেছে। ওই মার্কেট ঘুরতে ঘুরতে সব ওই কেনাকাটা করতে করতে তারপরে শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আসলে যেতে হবে একটা জায়গায়, আর কয়েকটা পার্সেল রয়েছে, তো সেগুলো কি রেডি করতে হবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। মানে সমস্যা হচ্ছে একবারে তো গাছের মাথায় ওঠা যায় না, এটাই হচ্ছে মুশকিল। কারণ তার জন্য খাটাখাটনিটাও একটু বেশি হয়ে যায়। সব কিছু জিনিস মানে প্রয়োজনীয় জিনিস নেই, তো সেই কারণে জোগাড় লাগাতে হচ্ছে। সব কিছু শুরুতে এটাই হয়, জোগাড় লাগিয়ে শুরুটা করতে হয়, না হলে তো মুশকিল। তো শুরুতেই বেশি ইনভেস্ট করাও মুশকিল, তো সেই কারণেই আর কি জোগাড়টা লাগাতে হয়, বুঝতে পারলে? তো আমি কিছু যতটা পারি রেডি করে নিয়ে যাবো। বাবু মা তো রয়েছেই বাড়িতে, অসুবিধা নেই। প্রিন্ট আউটটা আনতে হবে, প্রিন্টার নেই, সেই জন্য প্রিন্ট আউট দোকান থেকে করাতে হয়। এটা খরচাও বেশি পড়ে যায়। আর তারপরে অনেক সমস্যা আছে, স্টকের একটু প্রবলেম রয়েছে, তারপরে অনেক রকমের সমস্যা যেগুলো ফেস করতে হচ্ছে। তো দেখা যাক আস্তে আস্তে কতটা আগাতে পারি। এটাকে চেষ্টা করছি আরও বেটার করে বিজনেসটাকে চালু করতে। ওই নিয়ে আর কি চলছে স্ট্রাগল। কিষান গেছে স্কুলে? কলাপাতা আর কালকে লাগে নাই নাকি? তো আমি সাজগোজ করে একদম রেডি, যে যাবো একটু কলকাতাতে। ওই মার্কেট ঘোরাঘুরি, ওই বললাম স্ট্রাগল করছি, তো স্ট্রাগল চলছে আমার। তো মার্কেট ঘোরাঘুরি করতে হবে একটু। তো বাবুকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো বাবু খেলে হবে না, একটু বাড়িতে কাজও রয়েছে, একটু দৌড়াদৌড়ির কাজ, তো যেটা আমি না থাকলে বা বাবু না থাকলে সম্ভব নয়। আর মা সেদিনকে মানে কি বলবো, বলিনি তোমাদেরকে। মা আবার সেদিনকে একটুখানি পড়ে গেছিল, পড়ে গিয়ে এইখানটা একটু কেটে গেছে। যাই হোক, ওই কাজ ওই তাড়াহুড়ো করতে গিয়ে আর কি কোনোভাবে পড়ে গিয়ে দেয়ালের সাথে লেগে এইখানটা একটু কেটে ঠোঁটটা ফুলে রয়েছে। তো মায়েরও কিছু ওষুধেরও দরকার, সেগুলোও নিয়ে আসবো ভাবছি রাত্রিবেলা আসার সময়। আস্তে আস্তে রাতই হয়ে যাবে। তো কিষান স্কুলে গেছে, বাবু ওখানে গেছে। বাবু এসে আর কয়েকটা কাজ যেগুলো বলে গেলাম সেগুলো বাবু করে রাখবে, আমি ঘুরে আসি। তো কিষানের সাথে দেখা হলো না, এটাই খারাপ লাগছে। তো বেরিয়ে পড়লাম, 9টার ট্রেনটা ধরতে হবে, দেখি পাই কি না। টাইম তো খুব কম, আর 25 মিনিট মতো টাইম আছে। গিয়ে আর ট্রেনটা পাবো কি না দেখি। সামনে থেকে কোনো টোটো বা কিছু পাই কি। অটো তো পাবো না মনে হয়, বেরিয়ে গেছে হয়তো। যাচ্ছি বাতকুলাতে, একটা টোটো পেলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, দেখি ট্রেনটা পাই কিনা। বেরোতে আর কি দেরি হয়ে গেছে। আর এই দেখো কোথায় বসে আছি, টোটো কাকুর হচ্ছে গিয়ে চাষবাস আছে, ওলকপি চাষ করেছে,
তো সেটা ভাতগুলো নিয়ে যাচ্ছিল, তো আমি এই চেপে বসলাম সেই গাড়িতেই। টাইম খুব শর্ট ছিল, তাই জোরে টোটো চালিয়ে নিয়ে এসেছে আমাকে। আর ট্রেনটা একদম সম্মুখে ছিল, আর এটা হচ্ছে লেডিস ট্রেন, কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। তবে শিয়ালদা পৌঁছে গেছি, আর শিয়ালদা পৌঁছেছি সত্যিই একটা লাকি টাইমে। আর দেখো টাইমটা 11:11। বাহ! তো সেই কারণেই আশা করছি ঠাকুরের ইচ্ছায় আজকে যে উদ্দেশ্যে এসেছি সফল হব। আর আজ হচ্ছে শনিবার, তো শিয়ালদা স্টেশনের আশপাশ দিয়ে অনেক শনি পুজো হয়। এগিয়ে যাচ্ছি মার্কেটের দিকে, একটু ঝঞ্ঝাট আছে, অনেক দিন কলকাতা আসা হয় না। তো এসে গেছি শিয়ালদায়, আর এখান থেকে এবার যেতে হবে আমাকে ডালহৌসিতে। তো সেই জন্য বাস ধরবো। যাই দেখি, এসে গেছি, যদি কখন বাস পাই। হাওড়ার বাস ভর্তি, ডালহৌসি বা লালবাজারের বাস একটু কমই দেখতে পাচ্ছি। যত আসছে সব হাওড়া 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 রাজাবাজার। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পেলাম একটা মিনি বাস। তো মিনি বাসে উঠে পড়েছি, একবারে আমাকে জায়গা মতোই নামিয়ে দেবে। বাসটা ভালো রুটের বাস পেয়ে গেছি। তো মার্কেটে তো চলে এসেছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো ভাবছি একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। ফুটপাথেও প্রচুর ভালো ভালো দোকান থাকে কলকাতায়, খুব কম পয়সায় ভালো খাবার। তো স্বাস্থ্যকর হবে কি না সেটা পরের কথা, কিন্তু পাওয়া যায়। তো এটা হচ্ছে ক্যানিং স্ট্রিট, তো এখানেই এসেছি। এখনও মার্কেটে, এটাই মার্কেট আর কি, ঢুকিনি এখনও। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। একটা নাম 90 টাকা। না না, চানা মশলা দিন তো। তো 3টে নান আর চানা মশলা, আচার, সালাদ, এগিয়ে খাওয়া দাওয়া সেরে ঢুকে পড়লাম মার্কেটে। আর মার্কেটে আসলে কত রকমের জিনিস দেখা যায়। এই দেখো, মেয়েদের কত রকমের চুল লাগে, যার মাথা টাক তার মাথায়ও লাগিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর সুন্দর আর এত টাইপের চুল আছে। কে কত রকমের চুল স্টাইল করতে চাও। তো যাই হোক, নানান রকমের প্রোডাক্ট, যা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, তো সবই নিয়ে যেতে মন চাইবে। তো এখানে আবার বাচ্চাদের কিছু খেলনা টাইপ আর অনেক রকমের এখানে জিনিস রয়েছে, যেগুলো দেখছি আর দেখে খুব ভালো লাগছে। তো আমার কেনাকাটা সব কমপ্লিট। এবার যাওয়ার সময় একটু ভারী হয়ে গেছে, তো সেই কারণে আর যেতে পারলাম না বাসে বা অটোতে। এই একটা ঠেলা ছিল, এই ঠেলাতে উঠে পড়লাম, ভ্যান। তো উনি নিয়ে যাবে শিয়ালদায়। তবে খাটাখাটনি বেশ ভালোই হলো, আমাকে হাতে করে অনেকটা টানাটানি করতে হয়েছে, কারণ প্রচুর রাস্তায় জ্যাম। মার্কেটে, তো মার্কেটে না গাড়ি ঢোকে, না সাইকেল ঢোকে, না হেঁটেই যাওয়া অসম্ভব হয়ে যায়। তো এর মধ্যেও ঠেলাওয়ালা আছে, তারা এই সব প্রচণ্ড কষ্ট করে, এই ভিড়ের মধ্যেও ঠেলে গুতিয়ে মানুষদেরকে পৌঁছে দেয় জায়গা মতো। তো যাই হোক, পৌঁছে গেছি কোনো রকমের শিয়ালদাতে, আর ওখান থেকে ট্রেন ধরে নিয়েছি। আমি উঠেছি আজকে ভ্যান্ডারে, কারণ যেহেতু জিনিস রয়েছে, অন্য কম্পার্টমেন্টে উঠলে অসুবিধা হতো। তো বাড়ি তো চলে এসেছি, বেশ অনেকক্ষণ হলো এসে খাওয়া দাওয়া করলাম। দুপুরবেলায় আর খাওয়া হয়নি, ওই সকালবেলায় একটু ওই টিফিন করেছিলাম দিয়ে, ওই নান পুরি খেয়েছিলাম 3টে। তো তারপরে দুপুরে আর খাওয়া হয়নি কিছু, কারণ ওই মার্কেট ঘুরতে ঘুরতে সব ওই কেনাকাটা করতে করতে, তারপরে টনু টনু তো বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছে। মা এসে ভাত দিল। তো কিষানুকে সারাদিন দেখতে পাওনি, তো এখন দেখো দেখো, একটু বেশি করলে দেখো। কালকে চুল কাটতে হবে, ঠিক আছে? কালকে রোববার কিন্তু। হ্যাঁ, মেয়ে বানিয়ে দেবো কিন্তু। তাহলে তুমি মেয়ে, ছোট করে চুল কাটতে বারণ করতে হবে, ছোট করে চুল কাটলে একটু বড় বড় করে রাখলে। তো আর দেখি, এই দেখো মার এই যে নাকের গোড়ায়, হ্যাঁ আর বললো না, পড়ে গেছি, পড়ে গিয়ে এই যে এখানটা লেগে গেছে, ঠোঁটও ফুলে গেছিল একটুখানি।
তো যাই হোক এখন একটু সেরে যায় পোষা বাচ্চা মেয়ে হয়েছে মা কালী, মা কালীর মতন হয়েছে, তাহলে মেয়ে হয়ে গেল না? দেখলে তো, তাহলে মেয়েই বলবে সবাই তোমাকে। তো বাড়ি আসতে আসতে প্রায় 9:45 এরকম বেজে গেছে। তো বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করলাম। তো ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, একদম মানে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তো বাবুকে আগের থেকেই বলে রেখেছিলাম ফোন মানে চার্জ শেষ হওয়ার আগেই, আমি তো গেছিলাম টোটোতে করে, যে এই টাইমে তুমি চলে এসো মানে 8টার পর পর চলে এসো বাতকুলা স্টেশনে, তাহলে আমি তোমার সাথে চলে যেতে পারবো। মালও ছিল। তো বাবু গিয়ে দেখি একদম টাইম টু টাইম পৌঁছে গেছিলো, আর আমিও নেমেই পেয়ে গেছি। তো চলে আসলাম। 7:30 গেছিল। 7:30 গেছিলো? হ্যাঁ। 7:30 বেরিয়েছিল কিন্তু। বাবা ঠিক মনে আছে তো? বাবা ওই দেখো ওই দেখো, আমি ঘরে তালা মারতে গেছি, আবার ঘুমের থেকে উঠে আবার মনে পড়ে গেছে বাদাম নিয়ে এসেছি আমি। বাদাম বাদাম ঘুমের থেকে উঠে বাদাম নিতে চলে এসেছে। নাও অন্ধকারে খেও না। হ্যাঁ হাতে নেই তো, নেই তো। হ্যাঁ কেন নেই তো, নেই তো। এই যে একটা দুটো সকালে খাও কেন, এখন আর কখন খাওয়া? ঘুমাতে হবে না ভাত খেলে? তো চলে এলাম ঘরে, হাত মুখ ধুয়েই খাওয়া দাওয়া করেছি। আর মানে সেটা একটু কেমন লাগছে সারাদিন ওই ইয়ের মধ্যে ঘোরাঘুরি। তো তবে অভ্যাস আছে, কিন্তু দেখো বহুদিন না করলে যেটা হয় আর কি, সেটাই আর কি একটু মানে শরীর একটু টায়ার্ড লাগছে আর কি। তো যাই হোক এখন ঘুমটা দিলে মনে হয় ঘুমিয়ে পড়লে ঘুমটা বেশ ভালোই হবে। আর জীবনে জীবনে করেছি অনেক কিছু, তো এক্সপিরিয়েন্স তো কিছুতে কমই নেই, বহু কিছু এক্সপিরিয়েন্স আছে। তো সেটা এখন একটু কাজে লাগাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে একদিন আমি বলেছিলাম যে যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকার বা সব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার অভিজ্ঞতা আমার আছে। মানে ছোটবেলার থেকে ট্রেনিংটা এইভাবেই হয়েছে, তো সেই কারণে সব পরিস্থিতির সাথেই মানিয়ে নিতে পারি। তো হঠাৎ করেই এই যে ব্যবসা শুরু করলাম, এখন একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে বাইরে। তো প্রত্যেকটা কাজেই খাটনি আছে, তো সেটা খাটনিটা এক এক রকমের আর কি, এক একটা কাজের। তো এতদিন যে খাটনিটা করেছি সেটা হচ্ছে গিয়ে বাড়িতে বসেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে খাটনি করেছি। প্ল্যানিং, কোথায় যেতে হবে, কি করতে হবে, কি কন্টেন্ট করতে হবে, কোথায় কিভাবে শ্যুট করতে হবে, কীভাবে এডিটিং করতে হবে, এই সব নিয়ে চিন্তা ভাবনা করেছি। আর এখন মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি আমি যে বিজনেসটা করছি সেটার ম্যানুফ্যাকচারিং করার প্ল্যানিং করছি। তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই সেই কাজটা সফল হব আশা করি। তো চেষ্টা করছি আর কি, ছোটোখাটো দিয়ে শুরু করে। তো জীবনে এত কিছু করেছি যে অভিজ্ঞতার কিছু কমই নেই। তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানি আর কি। তো যাতেই হাত লাগাই সেটাই মোটামুটি আইডিয়ায় চলে আসে, বা কিছু জিনিস নিজেও করেছি। তো সেই কারণে অসুবিধা তো নেই। তবে মার্কেটিংটা আমি একটু কাঁচা, তো সেই রকম একটা মার্কেটিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো দেখি নিজের হারানো ট্যালেন্ট আবার নতুন করে দেখি জোড়া লাগিয়ে কি কিছু করা যায় কিনা। তবে খাটনিকে তো কখনোই ভয় পাইনি, তো আজও পাই না। তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। টেনশন শুধু এটুকুই যে ভগবান কতটা সাথ দেয়। তো দেখতে পাবে সবই একটু একটু করে, অন্তত শেয়ার তো করবো। আর অবশ্যই আমি আগে সেট আপটা সব রেডি করে নিই, তো অবশ্যই তোমাদেরকে জানাবো, আর তোমরাও জানতে পারবে, দেখবে সব তোমাদের সামনেই হবে। তবে
সময় অপেক্ষা আর কি। তো চলো ব্লগটা এবার শেষ করি, একটু একটু রেস্ট করি, শরীরটা ঠিক হবে, কালকের থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করব। তো চলো আজকের মতন বাই বাই।